চন্দননগর গ্রামে পূজা তার মা সুনিতার সঙ্গে থাকতো। পূজা যখন ছোট ছিল তখনই তার বাবা মারা যায়। পূজার মা সুনিতা তাদের এক ছোট্ট জমিতে চাষ করে পূজার লালন পালন করে। একদিন পূজা ও সুনিতা জমিতে কাজ করছিল। তখন পূজা বলে, মা, এবছর ভগবানের কৃপায় আমাদের জমিতে খুব ভালো ফসল হয়েছে, সেজন্য এবছর বাড়ির চালের মেরামত করে নিতে হবে। বর্ষায় চাল থেকে জল পড়ে। বাড়ির চাল পরেও ঠিক করা যাবে। এখন তুমি বিয়ের উপযুক্ত হয়েছো, তোমার বিয়ের জন্য কিছু কিছু টাকা তুলে রাখতে হবে। মা, আবার তুমি শুরু হয়ে গেলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পূজা তার মাকে এই বলে বিয়ের কথা এড়িয়ে যায়। পূজা ও তার মা কথাই বলছিল, তখনই সেখানে গ্রাম প্রধানের ছেলে রবি আসে। আরে কাকিমা, কতবার বলেছি তোমার এই জমিটি আমায় বিক্রি করে দাও, তাহলে তোমাকে আর পূজাকে এত পরিশ্রম করতে হবে না। বাবা, আমিও তোমাকে অনেকবার বলেছি, আমি যেমন আছি খুব ভালো আছি, আমাকে